আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর.এস. আগরওয়াল স্যারের বইয়ের গণিত অংশের প্রশ্ন সমাধান। আমরা ধারাবাহিকভাবে এই বইয়ের সকল গণিত সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন দেখব টাইম অ্যান্ড ওয়ার্কের পরবর্তী অংশ, অর্থাৎ আমাদের এই ভিডিওর অঙ্ক শুরু হবে 61 নম্বর অঙ্ক দিয়ে। 61 নম্বর অঙ্ক ছিল A and B can do a piece of work in 30 days while B and C can do the same work in 24 days and C and A in 20 days. They all work together for 10 days. When B and C leave, how many days more will A take to finish the work? এখানে বলা আছে A এবং B একটা কাজ করতে পারে 30 দিনে, B এবং C সেই কাজটা করতে পারে 24 দিনে, C এবং A সেই কাজটা করতে পারে 20 দিনে। যদি তারা একত্রে 10 দিন কাজ করে এবং B এবং C চলে যায়, তাহলে বাকি কাজটুকু এর শেষ করতে কতদিন সময় লাগবে? তো আমরা যদি দেখি যে A প্লাস B, A এবং B কাজ করতে পারে হচ্ছে 30 দিনে, B প্লাস C তারা কাজ করতে পারে হচ্ছে 24 দিনে, আর C প্লাস A তারা কাজ করতে পারে হচ্ছে 20 দিনে। তাহলে লসাগু করলে আমরা পাবো হচ্ছে 120। টোটাল কাজটা এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো আমরা যদি এটার লসাগু বের করি তাহলে ইফিসিয়েন্সি আমরা জানি যে টোটাল ওয়ার্ককে তাদের যেই দিন দ্বারা ভাগ করলে ইফিসিয়েন্সি বের হয়ে যায়। সেই ক্ষেত্রে এইটা আসবে হচ্ছে 4, এইটা আসবে হচ্ছে 5, এইটা আসবে হচ্ছে 6। সেই ক্ষেত্রে তারা যখন একত্রে কাজ করবে তখন আমরা লিখতে পারবো হচ্ছে A প্লাস B প্লাস B প্লাস C প্লাস C প্লাস A ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 4 প্লাস 5 প্লাস 6, বা 2 ইন্টু A প্লাস B প্লাস C ইকুয়াল টু আসবে হচ্ছে 15, বা A প্লাস B প্লাস C ইকুয়াল টু আসবে হচ্ছে 7.5। এখন কথা হচ্ছে তারা একত্রে কাজ করে হচ্ছে 10 দিন। তো 7.5 হচ্ছে একদিনের কাজ, তিনজন একত্রে যদি করে তাহলে 10 দিনের কাজ হবে ইন 10 days, work done equal to 10 multiply 7.5 equals to 75. So the remaining work will be, total work is 120, so we can say the remaining work will be 120 minus 75 equal to 45. So we can say 45 work will have to be done by A. এখন আমরা যদি এর মানটা বের করি তাহলে আমরা দেখব A plus B plus C can complete 7.5। যদি আমরা এর মান বের করতে যাই সেক্ষেত্রে আমরা B plus C টা বিয়োগ করব এখান থেকে, তাহলে B plus C ইকুয়ালস টু আমাদের ইফিসিয়েন্সি হচ্ছে 5, B প্লাস C এর, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে A ইকুয়াল টু আসবে হচ্ছে 2.5। তাহলে আমরা বলতে পারবো ইফিসিয়েন্সি অফ A হচ্ছে 2.5। তো এই ইফিসিয়েন্সিতে আমার কাজ করতে হবে হচ্ছে 45 শেষ করতে হবে। সেই ক্ষেত্রে ডে রিকোয়ার্ড ইকুয়াল টু 45 divided by 2.5 equal to 18. So we can say A alone can complete the work in 18 days. এই 18 দিন হবে এই প্রশ্নের উত্তর। Next ম্যাথ 62, number 62. X and Y can do a piece of work in 20 days and 12 days respectively. X started the work alone, then after 4 days Y joined him till the completion of the work. How long did the work last? এখানে বলা আছে X একটা কাজ করতে পারে 20 দিনে এবং Y করতে পারে 12 দিনে। এখন X কাজটা একা শুরু করলো, তার 4 দিন পর Y জয়েন করলো। সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হচ্ছে এই কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে। তো আমরা X এবং Y যদি ধরে নেই তাহলে X এর হচ্ছে 20, Y এর হচ্ছে 12, লসাগু করলে পাওয়া যাবে হচ্ছে 60, ইফিসিয়েন্সি আসবে হচ্ছে এর 3, এর হচ্ছে 5। সেই ক্ষেত্রে যদি 4 দিন X কাজ করে তাহলে X এর ইফিসিয়েন্সি যেহেতু 3 সেহেতু 4 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 12। এই 12 হচ্ছে প্রথম 4 দিনের কাজ। তাহলে রিমেনিং যে ওয়ার্কটা থাকবে, রিমেনিং ওয়ার্ক উইল বি 60 মাইনাস 12 ইকুয়ালস টু 48। এখন আমরা বলতে পারবো এই 48 কাজ করতে হবে X এবং Y এর। তো X এবং Y একত্রে একদিনে কাজ করে হচ্ছে এই 3 প্লাস 5 ইকুয়াল টু 8। তাহলে 48 পরিমাণ কাজ করতে days required equal to আসবে 48 divided by 8
ইকুয়াল টু আসবে হচ্ছে 6 ডেজ, অর্থাৎ বাকি কাজটুকু তারা দুইজন মিলে করতে পারে 6 ডেজে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট, কতদিন পর্যন্ত কাজটা করতে হয়েছিল। সেক্ষেত্রে টোটাল হচ্ছে প্রথমে 4 ডেজ, তারপরে হচ্ছে 6 ডেজ, টোটাল আসবে হচ্ছে 10 ডেজ। এই 10 ডেজের কাজটা তাদের করতে হয়েছিল, 10 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 63তে বলা আছে এ কমপ্লিটস 10/7 অফ দ্য ওয়ার্ক ইন 15 ডেজ, দেন হি কমপ্লিটস দ্য রিমেনিং ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ বি ইন 4 ডেজ। দ্য টাইম রিকোয়ার্ড ফর এ অ্যান্ড বি টুগেদার টু কমপ্লিট দ্য এন্টায়ার ওয়ার্ক। তো এখানে বলা আছে এ 10 ভাগে 7 ভাগ কাজ করতে পারে হচ্ছে 15 দিনে, বাকি কাজটুকু বি এর হেল্প সহ অর্থাৎ এ বি একসাথে করতে পারে 4 দিনে। জিজ্ঞাসা করা হয়েছে এ বি যদি একসাথে করে তাহলে কতদিন সময় লাগবে। তো আমাদের কাজ যেটা কমপ্লিট হয়েছে 7/10 আর টোটাল ওয়ার্ক হচ্ছে 1, সেই ক্ষেত্রে রিমেনিং যেটা থাকবে সেটা হচ্ছে 3/10 পরিমাণ কাজ রিমেনিং থাকবে, এবং এই কাজটা আমাদের এ এবং বি একত্রে করে হচ্ছে 4 দিনে। তাহলে ফুল কাজ যেটা থাকবে, ফুল মানে হচ্ছে 1 ওয়ার্ক যেটা থাকবে সেটা করতে পারবে হচ্ছে 4 × 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 40/3 ডেজ, ইকুয়াল টু আসবে 13 1/3 ডেজ, অর্থাৎ 13 সমস্ত 3 ভাগের 1 দিনে তারা সম্পূর্ণ কাজটা করতে পারবে। আমাদেরকে এটাই চেয়েছে প্রশ্নে, তাহলে 13 সমস্ত 3 ভাগের 1 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 64 বলা আছে এ ম্যান অ্যান্ড এ বয় ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ ইফ দ্য ম্যান ওয়ার্ক অ্যালোন ফর দ্য লাস্ট 6 ডেজ ইট is completed in 26 days. How long would the boy take to do it alone? এখানে বলা আছে এ বয় এবং ম্যান কাজ করতে পারে 24 দিনে এবং ম্যান একা লাস্টের 6 দিন কাজ করে 26 দিনে কাজটা শেষ করে। তাহলে আমরা বলতে পারবো জিজ্ঞাসা করা হয়েছে বয় কত দিনে একা কাজ শেষ করতে পারবে। তো এখানে ম্যান প্লাস বয় যখন কাজ করবে তাদের কাজ হচ্ছে 24 দিনের কাজ, আর ম্যান যখন কাজ করে লাস্ট 6 দিন কাজ করে টোটাল কাজ করে হচ্ছে 26 দিন। তাহলে এটা যদি বিয়োগ করি এই 20 দিন কে কাজ করলো, 20 দিন কাজ করলো ম্যান প্লাস বয়। টোটাল কাজ করতে যদি ম্যান প্লাস বয়ের 24 দিন সময় লাগে তাহলে 20 দিনে কমপ্লিটেড ওয়ার্ক ইকুয়াল টু আসবে হচ্ছে 20/24 ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 5/6। তাহলে 5/6 পরিমাণ কাজ কমপ্লিট হয়ে যায়, বাকি কাজটুকু ম্যান একা করে হচ্ছে 6 দিনে। তাহলে রিমেনিং যে ওয়ার্কটা থাকবে, রিমেনিং ওয়ার্ক থাকবে হচ্ছে 1 - 5/6 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/6। 1/6 পরিমাণ কাজ থাকে সেটা করে হচ্ছে লাস্ট 6 দিনে। এটা কে করে? এটা করে হচ্ছে ম্যান। তাহলে ফুল কাজ যেটা থাকবে সেটা করতে তার সময় লাগবে হচ্ছে 36 ডেজ। এখন আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে ম্যান প্লাস বয় একত্রে কাজ করে হচ্ছে 24 দিন সময় লাগে, তাহলে ম্যানের সময় লাগে হচ্ছে আমরা বের করে ফেললাম হচ্ছে 36 ডেজ। তাহলে বয়ের কয়দিন সময় লাগে সেটা আমরা বের করব। তাহলে তারা একত্রে কাজ করে একদিনে কাজ করবে হচ্ছে 1/24, ম্যান একদিনে কাজ করবে হচ্ছে 1/36। এইটা বিয়োগ করলে ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে 1/72, অর্থাৎ বয়ের যে টাইম রিকোয়ার্ড সেটা হবে হচ্ছে 72 ডেজ। এই 72 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 65 বলা আছে A and B together finishes a work in 30 days. They work together for 20 days and then B left. After another 20 days, A finished the remaining work. In how many days A alone can finish the job? এখানে বলা আছে A এবং B একসাথে কাজ করতে পারে 30 দিনে। তারা একত্রে 20 দিন কাজ করে এবং B চলে যায়। After another 20 days, A finishes the remaining work, অর্থাৎ বাকি কাজটা A শেষ করে 20 দিনে। জিজ্ঞাসা করা হয়েছে A একা করলে কত দিনে করতে পারতো। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে A এবং B যদি একসাথে কাজ করে তাহলে কাজ করতে হতো 30 দিন। এখন বলা হচ্ছে 20 দিন তারা কাজ করেছে, তাহলে কমপ্লিটেড যে ওয়ার্কটা হবে সেটা হবে হচ্ছে 30 দিনের কাজের 20 দিন কমপ্লিট হয়ে গেছে, ইকুয়াল টু হচ্ছে 2/3 পার্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে রিমেনিং যে ওয়ার্কটা থাকবে, রিমেনিং ওয়ার্ক থাকবে 1 - 2/3 ইকুয়াল টু থাকবে হচ্ছে 1/3। তো 1/3 কাজ রিমেনিং থাকবে। এই কাজটা কে করবে?
এই কাজটা করবে হচ্ছে এ, এর কতদিন সময় লাগে, এর এই কাজটা করতে সময় লাগে হচ্ছে 20 দিন। তাহলে 1/3 ওয়ার্ক ডান বাই এ ইকুয়াল টু 20 ডেজ। তাহলে ফুল যে কাজটা সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 20 × 3/1 ডেজ ইকুয়াল টু আসবে হচ্ছে 60 ডেজ, অর্থাৎ এর একা কাজ করতে সময় লাগবে হচ্ছে 60 ডেজ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 66। নাম্বার 66-এ বলা আছে এক্স ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ, হি ওয়ার্কস at it for 8 days, then y finishes it in 16 days, how long will they take to complete the work? এখানে বলা আছে একটা কাজ করতে পারে 24 দিনে এবং সে 8 দিন কাজ করে, বাকি কাজটা y 16 দিনে করে। জিজ্ঞাসা করা হয়েছে তারা একসাথে কাজ করলে কত দিনে করতে পারত। তো এখানে বলা আছে x সম্পূর্ণ কাজ করতে পারে হচ্ছে 40 ডেজে। তো x এখানে 40 ডেজে যদি করতে পারে, সে কাজ করেছে হচ্ছে 8 দিন, তাহলে কমপ্লিটেড যে ওয়ার্কটা হবে সেটা হবে হচ্ছে 8/40 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/5 পরিমাণ কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে রিমেনিং যে কাজটা থাকবে সেটা থাকবে হচ্ছে 1 - 1/5 ইকুয়াল টু হচ্ছে 4/5। এই 4/5 কাজ কে করবে? 4/5 কাজ করবে হচ্ছে y এর 4/5 কাজ করতে সময় লাগে হচ্ছে 16 দিন। তাহলে ফুল কাজ করতে সময় লাগবে হচ্ছে 16 × 5/4 ইকুয়াল টু 20 ডেজ, 20 দিন সময় লাগবে। তাহলে এক্স এর কাজ করতে সময় লাগতো 40 দিন, ওয়াই এর কাজ করতে সময় লাগবে হচ্ছে 20 ডেজ। এখন জিজ্ঞাসা করা হয়েছে তারা একসাথে কাজ করলে কতদিনে করতে পারতো। তো নর্মাল হিসাব আমরা জানি একসাথে কাজ করলে এক্স একদিনে করতে পারবে 1/40, ওয়াই একদিনে করতে পারবে 1/20 ইকুয়াল টু আসবে হচ্ছে 40, 1 + 2 ইকুয়াল টু 3/40। পার্ট কাজ করতে পারে হচ্ছে একদিনে, তাহলে ফুল কাজ করতে পারবে হচ্ছে 40/3 ইকুয়াল টু 13 1/3 ডে, অর্থাৎ 13 সমস্ত 3 ভাগের 1 দিন সময় লাগবে সম্পূর্ণ কাজটা শেষ করতে তাদের দুজন মিলে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 67। নাম্বার 67-এ বলা আছে এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 10 days. All the three started working at it together, and after 4 days A left. Then B and C together completed the work in 10 more days. A alone can do the complete the work. অর্থাৎ জিজ্ঞাসা করা হয়েছে এ বি এবং সি একসাথে কাজ করতে পারে 10 দিনে, তারা একত্রে 4 দিন কাজ করলো, 4 দিন কাজ করার পর বাকি কাজ বি এবং সি শেষ করে 10 দিনে। জিজ্ঞাসা করা হয়েছে এ একা করলে কতদিনে করতে পারতো। তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এ বি সি একত্রে কাজ করে হচ্ছে 10 দিনে। এখন তারা কাজ করেছে হচ্ছে 4 দিন, তাহলে কমপ্লিটেড যে ওয়ার্ক হবে সেটা হবে হচ্ছে 4/10 ইকুয়াল টু আসবে হচ্ছে 2/5। তাহলে রিমেনিং যে ওয়ার্কটা থাকবে, রিমেনিং ওয়ার্ক ইকুয়াল টু 1 - 2/5 ইকুয়াল টু আসবে হচ্ছে 3/5 পার্ট কাজ। তো 3/5 পার্ট কাজ বি এবং সি একসাথে করে হচ্ছে 10 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ ফুল ওয়ার্ক যদি তারা করতো তাহলে তারা করতে পারতো হচ্ছে 10 × 5/3 ইকুয়াল টু আসতে হচ্ছে 50/3 ডেজে, অর্থাৎ 50/3 ডে সময় লাগতো হচ্ছে বি এবং সি যদি একসাথে করতো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এ করতে পারে কয়দিনে সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে আমরা যেটা করি এ + বি + সি যেটা হয় সেখান থেকে আমরা বিয়োগ করি হচ্ছে বি + সি। তো এ + বি + সি একত্রে করতে পারে হচ্ছে 10 দিনে, তাহলে একদিনে করতে পারবে হচ্ছে 1/10। বি + সি একত্রে করতে পারে 50/3 দিনে, একদিনে করতে পারবে হচ্ছে 3/50। তাহলে আমাদের এ একদিনে করতে পারবে হচ্ছে 1/10 - 3/50 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 2/50। 2/50 পার্ট করতে পারবে হচ্ছে একদিনে। তো 2/50 পার্ট যদি একদিনে করতে পারে তাহলে ফুল ওয়ার্ক ক্যান বি ডান by A equal to 50/2 days equal to আসবে হচ্ছে 25 days। 25 days সময় লাগবে হচ্ছে এর একা কাজগুলি করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 68। নাম্বার 68-এ বলা আছে A does 4/5 of the work in 20 days. He then calls in B and they together finishes the remaining work in 3 days. How long B alone would take to do the whole work? এখানে বলা আছে একটা কাজের 4/5 করতে পারে হচ্ছে 20 দিনে
এবং এ এবং বি একসাথে বাকি কাজটুকু শেষ করে হচ্ছে 3 দিনে। জিজ্ঞাসা করা হয়েছে বি একা করলে কত দিনে করতে পারতো। তো এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 4/5 পার্ট কাজ করতে পারে হচ্ছে 20 ডেইজে। তাহলে ফুল কাজ করতে পারবে হচ্ছে 20 × 5/4 ইকুয়াল টু আসবে হচ্ছে 25 ডেইজে। অর্থাৎ আমাদের এ কাজটা শেষ করতে পারে হচ্ছে 25 দিনে। এখন আমাদের যেটা বলা আছে যে বাকি কাজটাই এ এবং বি মিলে শেষ করে হচ্ছে 3 দিনে। তো বাকি কাজ যেটা থাকবে সেটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক থাকবে হচ্ছে আমাদের, যেহেতু 4/5 করে ফেলে তাহলে বাকি থাকবে হচ্ছে 1/5। তাহলে 1/5 পার্ট কাজ শেষ করে হচ্ছে 3 দিনে। তাহলে ফুল পার্ট কাজ শেষ করবে হচ্ছে 3 × 5 ডেজ ইকুয়াল টু আসবে হচ্ছে 15 ডেজে, 15 দিনে কাজ শেষ করে। এটা হচ্ছে এ এবং বি একসাথে করে, আর এ একা করে হচ্ছে 25 দিনে। তাহলে বি একা করবে হচ্ছে বি ইজ 1 ডেজ ওয়ার্ক ইকুয়াল টু আসবে হচ্ছে 1/15 - 1/25 ইকুয়াল টু আসবে হচ্ছে 2/75 পার্ট। এই 2/75 পার্ট হবে হচ্ছে বি এর একদিনের কাজ। তো আমাদের যেটা জিজ্ঞাসা করা হয়েছে বি কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, তাহলে ডেজ রিকোয়ার্ড ইকুয়াল টু আসবে হচ্ছে 75/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 37.5 ডেজ, অর্থাৎ 37 দিন এবং অর্ধেক দিন 37.5 দিন সময় লাগবে কাজটা শেষ করতে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 69। নাম্বার 69-এ বলা ছিল A and B together can do a piece of work in 30 days. A having worked for 16 days, B finishes the remaining work alone 44 days. In how many days shall B finish the whole work alone? এখানে বলা আছে A এবং B একসাথে কাজ করতে পারে 30 দিনে, এবং A 16 দিন কাজ করলো এবং B বাকি 44 দিন কাজ করে কাজটা শেষ করলো। তাহলে B একা কাজ করলে কত দিনে করতে পারতো? Suppose A does the work in X days and B completes the work in Y days. So A can do 1/X part work in 1 day and B can do 1/Y part work in 1 day. And they together can do 1/X and 1/Y equal to, as they complete the work in 30 days. So 1 day's work will be 1/30. This is one equation. And another equation is A works for 16 days and B works for 44 days. So 16 days as total work will be 16/X, and in 44 days B's total work will be 44/Y, and total work will be full work equals to 1. এখন আমরা এই দুইটা ইকুয়েশন পেলাম। একটা ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন সলিউশন করলে আমরা x এবং y এর মান পাবো। সময় স্বল্পতার কারণে আমরা ইকুয়েশনটার সলিউশন দেখাচ্ছি না। x ইকুয়াল টু আসবে হচ্ছে 60, y ইকুয়াল টু আসবে হচ্ছে 60। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে a এর একা কাজ করতে 60 দিন সময় লাগবে, b এর একা কাজ করতেও 60 দিন সময় লাগবে। 60 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 70। নাম্বার 70-তে বলা আছে A and B together can do a piece of work in 12 days, which B and C together can do it in 16 days. After A has been working at it for 5 days and B for 7 days, C finishes it in 13 days. In how many days C alone will do the work? এখানে বলা আছে A এবং B একসাথে কাজ করতে পারে 12 দিনে, B এবং C একসাথে কাজ করতে পারে 16 দিনে, এবং A 5 দিন কাজ করে, B 7 দিন কাজ করে এবং C 13 দিনে কাজ করে কাজটা শেষ করতে পারে। সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে সি একা কতদিনে করতে পারবে। তো আমরা ধরে নেই এ, বি এবং সি। এ ক্যান অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ, বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন ওয়াই ডেজ, অ্যান্ড সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন জেড ডেজ। তো এইখানে এক্স ওয়াই জেড আমরা ডে ধরে নিলাম, এবং প্রশ্নে বলা আছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক ইন 12 days. So we can say as 1 day's work is 1/X, B is 1 day's work equal to 1/Y. Total work can be done in 12 days. So total
1 day's work will be 1 by 12. So equation will be 1 by x plus 1 by y equal to 1 by 12. And another equation, we can say B and C together can do it in 16 days. So B's 1 day's work equal to 1 by y, C's 1 day's work equal to 1 by z equals to 1 by 16. এই দুইটা ইকুয়েশনের পরে তৃতীয় ইকুয়েশন যেটা হবে সেটা হচ্ছে যে a কাজ করবে হচ্ছে 5 days, তাহলে as 5 days work will be x by 5, y will be work for 7 days, so 7 days work will be 7 by y, and c will be work for 13 days, 13 by z equals to 1. So these are the three equations, equation 1, equation 2 and equation 3. By solving this equation we will find the value of x, y and z. তো এখানে আমরা সময় স্বল্পতার কারণে আমরা সমাধানটা করছি না। এই তিনটে ইকুয়েশন সমাধান করলে z এর মান আসবে হচ্ছে 24, অর্থাৎ 24 ডেজ টাইম লাগবে হচ্ছে c এর একা কাজ করতে, অর্থাৎ এইটার রিপ্লেসমেন্টে আমরা বলতে পারবো হচ্ছে 24 ডেজে 24 দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 71, নাম্বার 71 এ বলা আছে a and b can do a piece of work in 28 and 35 days respectively. They began to work together but A leaves after some days and B completed the remaining work in 17 days. After how many days did A leave? এখানে জিজ্ঞাসা করা হয়েছে A এবং B একটা কাজ A করতে পারে 28 দিনে, B করতে পারে 35 দিনে। এখন তারা একসাথে কাজ শুরু করলো এবং A চলে গেল এবং B লাস্টে 17 দিন কাজ করে কাজটা শেষ করলো। এখন A কতদিন পরে চলে গিয়েছিল, অর্থাৎ দুইজন একত্রে কতদিন কাজ করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে A এবং B এর ক্ষেত্রে বলা আছে A কাজ করতে পারে 28 দিনে, B কাজ করতে পারে হচ্ছে 35 ডেজে, তাহলে ইন টোটাল ওয়ার্ক হবে হচ্ছে 140, এটা আসবে হচ্ছে 5, এটা আসবে হচ্ছে 4। তো আমরা ধরে নেই যে A প্লাস B একসাথে কাজ করেছিল হচ্ছে P ডেজ, প্লাস হচ্ছে আমাদের B কাজ করেছিল হচ্ছে 17 দিন, ইকুয়াল টু হবে আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 140, এই হবে আমাদের ইকুয়েশনটা। তাহলে P ইন্টু A প্লাস B হচ্ছে 5 প্লাস 4 প্লাস 17 ইন্টু 4 ইকুয়াল টু আসবে হচ্ছে 140, বা এখান থেকে 9P ইকুয়াল টু আসবে হচ্ছে 72, বা P ইকুয়াল টু আসবে হচ্ছে 8, অর্থাৎ তারা একত্রে কাজ করেছিল হচ্ছে 8 ডেজ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 72, নাম্বার 72 তে বলা আছে A can build up a wall in 8 days while B can break it in 3 days. A has worked for 4 days and then B joined to work with A for another 2 days only. In how many days will A alone build up the remaining part of the wall? এখানে বলা আছে যে A একটা ওয়াল তৈরি করতে পারে হচ্ছে 8 দিনে, B ব্রেক করে অর্থাৎ ভেঙে ফেলে হচ্ছে 3 দিনে। তো A এখানে 4 দিন কাজ করলো, তারপরে B জয়েন করলো 2 দিন কাজ করলো, এবং B একসাথে জিজ্ঞাসা করা হয়েছে এর এই ওয়ালটা বিল্ড করতে বাকি কতদিন সময় লাগবে। তো আমরা ধরে নেই A এবং B এর ক্ষেত্রে A করতে পারে 8 দিনে, B ভাঙতে পারে হচ্ছে 3 দিনে, টোটাল আমরা 24 আসবে, এটার এফিসিয়েন্সি আসবে 3, এটার এফিসিয়েন্সি আসবে হচ্ছে -8। তাহলে 4 দিন যদি A কাজ করে তাহলে 4 ইন্টু 3 ইকুয়াল টু আসবে 12 পরিমাণ বিল্ড হয়ে যাবে 24-এর মধ্যে। এখন বাকি যে 2 দিন পরবর্তী 2 দিন কাজ করবে হচ্ছে দুইজন একসাথে, মানে হচ্ছে 3 হচ্ছে পজিটিভ ফিগার, 8 হচ্ছে নেগেটিভ ফিগার, মানে হচ্ছে ভাঙার পরিমাণই বেশি হবে এখানে। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে -10, অর্থাৎ আমাদের এই প্রথম 4 দিন তারপরে 2 দিন কাজ করার পরে 6 দিন পরে দেখা যাবে 2 সংখ্যক অর্থাৎ 2 পরিমাণ কমপ্লিট হয়েছে কাজ কমপ্লিট হতে হবে হচ্ছে 24। তাহলে রিমেইনিং যে ওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে 24 - 2 ইকুয়াল টু হচ্ছে 22। এই 22 পার্ট কাজ কমপ্লিট করবে হচ্ছে A, সো উই ক্যান সে 22/3 ইকুয়ালস টু 7 and 1/3 day, অর্থাৎ 7 and 1/3 day will be required to complete the remaining work by A। তাহলে আমরা বলতে পারবো 7 and 1/3 day হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 73 তে বলা আছে অনুজ and Manoj can together paint their house in 30 days. After working for 20 days, Manoj has go out and Manoj finishes the remaining work in next 30 days. If Manoj had go away for 20 days instead of Anuj, the Anuj will have complete the remaining work in। এখানে বলা আছে অনুজ এবং মনোজ
একটা বাড়ি পেন্ট করতে পারে হচ্ছে 30 দিনে। তো তারা 20 দিন কাজ করার পর অনুজ চলে গেল, মনোজ বাকি কাজগুলি করে হচ্ছে 30 দিনে। এখন জিজ্ঞাসা করা হয়েছে যদি অনুজ না গিয়ে মনোজ চলে যেত তাহলে অনুজের বাকি কাজটুকু কমপ্লিট করতে কতদিন সময় লাগতো। তো টোটাল ওয়ার্ক অনুজ এবং মনোজ যদি একসাথে করে তাহলে করে হচ্ছে 30 দিনে। তো এখানে তারা কাজ করেছে হচ্ছে 20 দিন, তাহলে কমপ্লিটেড ওয়ার্ক হবে হচ্ছে আমাদের 20/30 ইকুয়াল টু 2/3 পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে। আর রিমেইনিং অর্থাৎ বাকি কাজ যেটা থাকবে সেটা হবে 1 - 2/3 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/3 কাজ বাকি থাকবে। এই বাকি কাজটুকু কে করবে? বাকি কাজটুকু যদি মনোজ করে তাহলে মনোজ করতে সময় নেয় হচ্ছে 30 দিন, অর্থাৎ 1/3 কাজ করতে সময় লাগে হচ্ছে 30 ডেজ, তাহলে ফুল কাজ করতে সময় লাগবে হচ্ছে 90 ডেজ। তাহলে অনুজ এবং মনোজ কাজ করে হচ্ছে 30 দিনের সম্পূর্ণ কাজ, আর মনোজ কাজ করে হচ্ছে 90 ডেজে। তাহলে অনুজ কাজ করবে হচ্ছে আমাদের 1/30 - 1/90 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 2/90, অর্থাৎ এ রিকোয়ার্স 90/2 days equal to 45 days to do full work. তো অনুজ ফুল ওয়ার্ক করতে সময় লাগবে হচ্ছে 45 দিন। তাহলে এখন এই কাজটুকু বলা হয়েছিল মনোজ না করে অনুজ করলে কতদিন সময় লাগবে? তাহলে 1/3 কাজ করতে work can be done in 45 into 1/3 days equal to আসবে হচ্ছে 15 days, অর্থাৎ অনুজের ওই 1/3 কাজ করতে সময় লাগবে হচ্ছে 15 days। এই 15 days হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 74। নাম্বার 74 এ বলা আছে A started to work and left after working for 2 days. Then B was called and he finishes the work in 9 days. Had A left the work after working for 3 days, B would have finished the remaining work in 6 days. In how many days can each of them working alone finish the whole work? এখানে বলা আছে A একটা কাজ 2 দিন করে চলে যায়, বাকি কাজটুকু B 9 দিনে শেষ করে, তাহলে সম্পূর্ণ কাজটা শেষ হয়। আর যদি এমন হয় যে A প্রথম 3 দিন কাজ করে তাহলে বি লাস্ট 6 দিন কাজ করে, তাহলেও কাজটা শেষ হয়ে যায়। জিজ্ঞাসা করা হয়েছে এ এবং বি একা কাজ করলে কতদিন সময় লাগতো। তো আমরা ধরে নেই এ কাজ করতে সময় লাগে হচ্ছে x ডেজ এবং বি কাজ করতে সময় লাগে হচ্ছে y ডেজ। তাহলে এর একদিনের কাজ হবে 1/x, বি এর একদিনের কাজ হবে হচ্ছে 1/y। তো প্রশ্নে বলা আছে এ যদি 2 দিন কাজ করে তাহলে কাজ করবে 2/x, বাকি 9 দিন কাজ করবে হচ্ছে y, 9/y ইকুয়াল টু হবে সম্পূর্ণ কাজ। আরেকটা হতে পারে এ কাজ করবে হচ্ছে 3 দিন, তাহলে 3/x, বি কাজ করবে হচ্ছে 6 দিন, 6/y ইকুয়াল টু আসবে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন আমাদের সমাধান করতে হবে। সমাধান করলে আমরা সময় স্বল্পতার কারণে করছি না, এখানে x এবং y এর মান বের হয়ে আসবে। y ইকুয়াল টু আসবে হচ্ছে 15, x এর মান আসবে হচ্ছে 5, অর্থাৎ এ সম্পূর্ণ কাজ করতে পারে হচ্ছে 5 ডেজে, বি সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 15 ডেজে। এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 75। নাম্বার 75 এ বলা আছে ওয়ার্কিং টুগেদার আশা অ্যান্ড সুধা ক্যান কমপ্লিট the assigned task in 20 days. However, if Asha worked alone and completed half the work and then Sudha takes over the task and completes the second half of the task will be completed in 45 days. How long will Asha take to complete the task if she worked alone? Asha assume that Sudha is more efficient than Asha. এখানে বলা আছে যে আশা এবং সুধা একত্রে কাজ করে সেটা 20 দিনে শেষ করতে পারে। এখন আশা যদি অর্ধেক পরিমাণ কাজ করে এবং সুধা যদি অর্ধেক পরিমাণ কাজ করে তাহলে টোটাল সময় লাগে হচ্ছে 45 দিন। জিজ্ঞাসা করা হয়েছে তারা যদি একা কাজ করতো তাহলে কতদিন সময় লাগতো। তো এখানে আমরা আশা যেটা আছে, আশা ধরে নেই হচ্ছে x ডেজে কাজ কমপ্লিট করে, আর সুধা যে আছে সে কাজ করে হচ্ছে y ডেজে কমপ্লিট করে। তাহলে একদিনের কাজের পরিমাণ হবে 1/x প্লাস 1/y, যেহেতু তারা 20 দিনে কাজ শেষ করে 1/20। এটা হবে একটি ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন, তারা যদি অর্ধেক অর্ধেক কাজ করে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে
যেহেতু আশা এক্স ডেজে কাজ করে তাহলে এক্স বাই 2 ডেজে কাজ করবে হচ্ছে অর্ধেক কাজ, সুধা ওয়াই ডেজে কাজ করে তাহলে ওয়াই বাই 2 ডেজে কাজ করবে হচ্ছে অর্ধেক কাজ। সেই ক্ষেত্রে এই টোটাল ডে সমান হবে হচ্ছে 45 ডেজ, যেহেতু ইন্ডিভিজুয়ালি কাজ করে। তাহলে এটা ইকুয়েশন করলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90। তাহলে এই একটা ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশন, এটা হবে হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন। এই দুটি ইকুয়েশন সলিউশন করতে হবে। সলিউশন করলে এক্স ইকুয়াল টু পাবেন হচ্ছে 30 অথবা এক্স ইকুয়াল টু পাবেন হচ্ছে 60। আবার ওয়াই ইকুয়াল টু যদি মান বসান তাহলে পাবেন হচ্ছে 60, ওয়াই ইকুয়াল টু পাবেন হচ্ছে 30। প্রশ্নে বলা আছে সুধা ইজ মোর এফিশিয়েন্ট দেন আশা। তাহলে টাইমের কথা যদি চিন্তা করেন তাহলে আশার টাইম বেশি লাগবে, সুধার টাইম কম লাগবে, যেহেতু সুধার এফিসিয়েন্সি বেশি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এক্সের ভ্যালু আমাদের ধরতে হবে হচ্ছে 60 আর ওয়াইয়ের ভ্যালু ধরতে হবে হচ্ছে 30। তাহলে আমরা বলতে পারবো যে আশা কাজটা শেষ করতে পারে হচ্ছে 60 ডেজ। এই 60 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।